ছোটবেলায় ইফতারের সময় মা যখন বেগুনি বানাতেন তখন পাশেই থাকতো নরম মুসমুসে আলুর চপ। শহরে এসে সেই স্বাদটাই একটু অন্যভাবে ফিরিয়ে আনতে চাই, দুটো একসাথে। প্রথমে বেসন দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর একটু কর্নফ্লাওয়ার। এতে ক্রিস্পি হবে। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুতে দিয়ে দিব লবণ, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা আর ঘি। এই ঘিটাই কিন্তু আসল স্বাদ এনে দেবে। জানেন আগের দিনের মাছাছিরা রান্নায় ঘি এত বেশি ব্যবহার করতেন কেন? শুধু স্বাদের জন্য না, ঘি শরীরের জন্য অনেক উপকারী। আমাদের দাদি নানিরা ঘি খেতেন বলেই শক্ত সামর্থ্য থাকতেন। তাদের ত্বক ছিল উজ্জ্বল আর শীতেও গা পা ফাটতো না। এবার বেগুনগুলো লম্বা লম্বা পাতলা করে কেটে নিলাম। এবার একটু আলুর পুর দিয়ে বেগুনের মাঝে ভরলাম, টুথপিক দিয়ে আটকে দিলাম। ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়লাম। আহ, দারুণ সুগন্ধ! এক প্লেটে ইফতারের জন্য বেগুনি আর আলুর চপ একই সাথে। একবার ট্রাই করে দেখুন। গ্রাম শহরে মিশলে একদম নতুন স্বাদ। এক কামড় দিলেই বুঝবেন ইফতারেই এটা হবে সবার প্রিয়। আজ এত বছর পর সেই বেগুনিটাই বানালাম। তফাৎ শুধু একটাই, এবার মা খাচ্ছেন আর আমি বানাচ্ছি। ইফতারের স্বাদ শুধু খাবারে না, থাকে মায়ার গল্প।